আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকের ক্লাস হচ্ছে আমি টোটালি কথা বলবো আমাদের যে একটা এসে লেখার সময় ৩টা পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে কনক্লুশন। তো এই ৩টা পার্টের ভিতরে হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয়। তো আমরা হচ্ছে আমাদের ব্রেনটা আমরা হচ্ছে ক্লাস 5, 6, 7 হচ্ছে আমরা রচনা লিখতাম। তো আমাদের ব্রেনটা জাস্ট ওইখানে আমরা ছেড়ে দেবো যে আমরা ওইখানে যে ভূমিকাটা লিখতাম, ভূমিকাটা কীভাবে লিখতাম, মানে আমাদের যে মেইন পয়েন্টগুলো ছিল ওইগুলো হচ্ছে জাস্ট আমরা ওই ভূমিকাতে দিতাম খুব সুন্দর করে, যেগুলো আছে মেন পয়েন্টগুলো একেবারে। ঠিক আছে, আমরা সেম কাজটাই করবো। দেখেন এখানে ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা হচ্ছে প্রথমে আমরা 4টা পয়েন্ট দেবো এখানে। ঠিক আছে, 4টা পয়েন্টে আমাদের খুব সুন্দর করে ভূমিকাটা বা হচ্ছে ইন্ট্রোডাকশনটা চলে আসবে। দেখেন এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আপনার জেনারেল স্টেটমেন্ট। ঠিক আছে, জেনারেল স্টেটমেন্টের কথাটা যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাসিফাই করা বা হচ্ছে ক্লাসিফিকেশন করা। এখন ক্লাসিফাই করা বলতে কী বোঝায়, যেমন জেনারেল স্টেটমেন্ট আমি ধরলাম এখন বর্তমানে ট্রেন্ডিং আছে মেসি, হ্যাঁ, লিওনেল মেসি। এখন লিওনেল মেসিকে যদি আমি ক্লাসিফিকেশন করি তো সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে হবে হচ্ছে লিওনেল মেসি একজন ফুটবলার। ঠিক আছে, সে বিশ্ব সেরা একজন ফুটবলার হতে পারে, বা হচ্ছে তার দেশ হচ্ছে কি আর্জেন্টিনা, তো তাকে আমরা ক্লাসিফিকেশন খুব সুন্দর করে ফেললাম। ঠিক আছে, এরপরে যদি আমি ক্লাসিফিকেশন করি বাংলাদেশকে, যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে কী হয়, বাংলাদেশকে একটা দেশ, একটা কান্ট্রি, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় একটা দেশ। আর কি, বাংলাদেশ পৃথিবীর বদ্বীপ। তো বাংলাদেশকে আমার ক্লাসিফিকেশন করা শেষ। তো আমি আরেকটা ক্লাসিফিকেশন করি, সেটা হচ্ছে ধরলাম আমাদের মেট্রো রেল। এটা যাতায়াত আমাদের সুবিধা করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ঢাকা অবস্থিত। হ্যাঁ, তো এটা অনেক সুখানে আমাদের যে প্রথম লাইনটা হবে এটা হচ্ছে আমরা খুব সুন্দর করে ক্লাসিফাই করব। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন এভাবে করবো। এরপর হচ্ছে আমি 4টা টপিক পড়ানোর পরে ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। তো সেখানে হচ্ছে আমরা এই 4টা টপিক দিয়ে বা 4টা হেডিং দিয়ে কীভাবে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে হয় আমি ওটা দেখে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করে দেখবেন। তো এরপরে হচ্ছে আসছে একটা টপিক, মানে একটা টপিকের মূল যেই ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া, মানে যে কোনো প্ল্যাটফর্ম, বা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট হোক বা হচ্ছে কালচারাল হোক, ওই পয়েন্টের হচ্ছে মেন যে হেডিংটা ধরলাম হচ্ছে একটা ডেমোক্রেসি নিয়ে কথা বলি। আমাদের যে ক্লোজ টু টপিক ধরলাম ডেমোক্রেসি, যেমন বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, গণতান্ত্রিক দেশ। আবার ইন্ডিয়া কি গণতান্ত্রিক দেশ। আবার ওইখানে আসে হচ্ছে আপনার পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ হয়। তো ওইখানে হচ্ছে আমরা মেনটা এখানে টপিকটা আমরা তুলে ধরছি। এটা হচ্ছে আপনার ক্লোজ টু টপিক। তো আমাদের 2টা স্টেটমেন্ট এখানে শেষ। তো তৃতীয় যে স্টেটমেন্ট আছে এটা হচ্ছে আমাদের রিস্টেটমেন্ট, মানে হচ্ছে নিরপেক্ষ থাকতে হবে এখানে। নিরপেক্ষ বলতে কি, ধরলাম হচ্ছে আমরা ইউটিউবের কথা বলি। ইউটিউব হচ্ছে আপনার ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন এটা আপনি নিজে বলবেন, এটা হচ্ছে মানুষের উপরে জাস্ট ছেড়ে দেবেন যে কিছু মানুষ বলতেছে যে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ভালো, তো কিছু মানুষ বলতেছে হচ্ছে ইউটিউব চ্যানেল খারাপ। ঠিক আছে, একটা ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। তো এখানে হচ্ছে আপনি কী বললেন, এখানে হচ্ছে আপনি নিরপেক্ষতার সাহায্যে মানুষের উপর এটা ছেড়ে দেন। তো এখানে হচ্ছে আমাদের রিস্টেটমেন্ট শেষ। তো এরপরে যেটা আছে থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আপনার কী বিষয়ে আপনি দিবেন এখানে, সেটা হচ্ছে তুলে ধরা। তো এর 4টা পয়েন্টটা হচ্ছে আমরা যখন হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখবো, তখন ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার অবশ্যই খুব সুন্দর হবে। মেন যে পয়েন্টগুলো ওইগুলো ফুটে উঠবে। এবং চার্ট আছে, আমরা কি বলতাম, আমাদের চার্ট আছে অনেক প্রকার হয়ে যায়, যেমন একটা চার্টে দিতে পারেন। ঠিক আছে, এটা বাংলা হোক ইংরেজি হোক, মানে যে কোনো চার্ট। তো এটাও দিতে পারেন, এরকম চার্টও দিতে পারেন, এরকম চার্টও দিতে পারেন। তারপর হচ্ছে যে গ্রাফ আকারে, তারপর হচ্ছে পাই চার্ট, এগুলো যে কোনো একটা চার্ট আপনি করে দিতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের যে 4টা টপিক আমি পড়াইছি এখানে, তো এই 4টা টপিক দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন বানাইছি। তো এই 4টা টপিকের উপর বেস করে আমি ইন্ট্রোডাকশনটা এখন ল্যাপটপের স্ক্রিনে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম। নিয়ে 4টা পার্ট নিয়ে, যে 4টা পার্ট হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো এবং ওই 4টা পার্টে হচ্ছে আমরা ভূমিকাটা শেষ করতে হবে, ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করবো আজকে আমরা। তো প্রথম হচ্ছে আমি যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে। যেমন এখানে আমি বলাই আছে, দেয়ার আর লটস অফ ভেরিয়াস ডেভেলপিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে অনেক উন্নয়নশীল দেশ আছে। এরপরে লিখছে হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান অফ দ্যাম, মানে বাংলাদেশ সেগুলোর ভিতরে একটা। ঠিক আছে, তো এখানে 2টা লাইন কীভাবে হলো এখানে, তো আমি আগের ক্লাসে যেটা পড়াইছিলাম আমাদের যে জেনারেল স্টেটমেন্টটা আমি প্রথম কী বলছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে বাংলাদেশ যেহেতু
একটা দেশ, এটাকে আমরা ক্লাসিফিকেশন করে ফেলবো। তো আমরা এখানে ক্লাসিফিকেশন করছি। এরপর হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য, এটাকে কি বলে, এটা ক্লোজ টু টপিক, মানে আমরা হচ্ছে যে টপিকটা থাকবে ওই টপিকটা মেনশন করে দেবো। যেমন আমরা বলছি যে হচ্ছে ডেমোক্রেসি নিয়ে, কোনো দেশে ডেমোক্রেসি আছে, কোনো দেশে ডেমোক্রেসি নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে টপিকটা মেনশন করে দেবো। ওকে, এরপর হচ্ছে নাম্বার 3 যেটা আছে, সাম পিপল সে দ্যাট দিস ইস্যু ইজ পজিটিভ, অন দ্য আদার হ্যান্ড সাম আদার ডিনাই দ্যাট। মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের নিউট্রাল থাকতে হবে, মানে কিছু মানুষের পজিটিভ দিক বলবে কারণ, আবার কিছু মানুষ হচ্ছে এটা এড়িয়ে যাবে, হ্যাঁ, বা হচ্ছে নেগেটিভ দিকে সামথিং বলবে, ঠিক আছে। তো আমাদের যেটা থাকতে হবে এখানে নিউট্রাল, নিরপেক্ষ, মানে আমি আমার জায়গা থেকে ঠিক থাকবো, যা সেটা মানুষের কাছে ছেড়ে দেবো, মানুষ বলতেছে জাস্ট এটা নিরপেক্ষতার খাতিরে আমরা হচ্ছে এটা লিখবো, ঠিক আছে। তৃতীয় লাইনটা। এরপর হচ্ছে যেটা থাকে, যেটাকে রিস্টেটমেন্ট বলে আর কি। লাস্ট যেটা আছে, টু রিচ আ লজিক্যাল কনক্লুশন আই হ্যাভ টু ডিটেল বোথ দি অ্যাসপেক্ট অফ দি ইস্যু। এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, মানে পুরা প্রবন্ধ বা হচ্ছে রচনা আমি কী প্রমাণ করবো, ঠিক আছে, পুরো রচনা কী প্রমাণ করবো তার একটা সেন্টেন্স আমরা এখানে লিখবো। যে সিদ্ধান্তটা দেবো সেটাকে সঠিক ইঙ্গিত এখানে আমরা খুব সুন্দর করে দেবো। এটা হচ্ছে আপনি বাংলাদেশ পারেন, বা হচ্ছে আপনি লিওনেল মেসি পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি ডেমোক্রেসি নিয়ে পারেন, বা এনভায়রনমেন্ট, কালচারাল, একটা দেশের যে কোনো দেশ নিয়ে এই 4টা স্টেটমেন্ট হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা আরেকটা প্যাসেজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের লিওনেল মেসি নিয়ে ইন্ট্রোডাকশন এখানে। তো এটার প্র্যাকটিসের পরে পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে ওগুলো আমি নেব। ইন্ট্রোডাকশনের পর আছে আপনার বডি ফর কনক্লুশন, এভাবে আর কি আমরা আগাতে থাকবো, ঠিক আছে। আর হচ্ছে দেয়ার আর মেনি ফেমাস ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাভ অ্যাচিভড গ্রেট সাকসেস থ্রু দেয়ার ট্যালেন্ট অ্যান্ড হার্ডওয়ার্ক। এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে জেনারেলিস্ট মধ্যে বিষয়টা ক্লাসিফিকেশন করে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 2 যেটা আছে, লিওনেল মেসি ইজ ওয়ান অফ দ্য greatest football players among them. He is admired and respected by millions of the people around the world. এখানে হচ্ছে আমরা ক্লোজ টু টপিকটা আনছি, যেটা হচ্ছে আপনার টপিকটা আমরা মেনশন করে দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর লাইন যেটা আছে, সাম পিপল সে দ্যাট মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম while others believe that three are other people who deserve the same recognition. এখানে আপনারা নিরপেক্ষ হচ্ছে, ঠিক আছে, যেটাকে বলে আমরা নেগেটিভ স্টেটমেন্ট, মানে কেউ ভালো দিক বলবে, কেউ খারাপ দিক বলবে, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার 4 যেটা আছে, টু রিচ লজিক্যাল কনক্লুশন আই উড লাইক টু ডিসকাস বোথ দি অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ লিওনেল মেসি বিফোর গিভিং মাই ফাইনাল অপিনিয়ন। এটা হচ্ছে আমরা হচ্ছে কী কী বিষয় আমরা এখানে ইঙ্গিত দেবো সেটা আর কি তুলে ধরা, আর কি পুরো রচনা আমরা কী কী মানে প্রমাণ করবো সেটা এক সেন্টেন্সে তুলে ধরা। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত রইল। এইভাবে হচ্ছে আপনি অনেক ইন্ট্রোডাকশন গঠন করতে পারেন প্র্যাকটিস করলে। আমি মনে করি 4-5টা প্র্যাকটিস করলে সব কিছু অটোমেটিকভাবে চলে আসবে। তো পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।